আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি রাফিদ রেজওয়ান রিদিম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণের অনুশীলনের 5.1-এর যে 9টি সমীকরণের সমাধান রয়েছে, এই 9টি সমীকরণের সমাধান শেষ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনের 5.1-এর যে উদাহরণসমূহ রয়েছে, এই উদাহরণসমূহের সমাধান করব। আপনারা আপনাদের বইয়ে লক্ষ্য করলে দেখবেন অনুশীলনী 5.1-এ 4টি উদাহরণ রয়েছে, অর্থাৎ উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 এবং উদাহরণ 4। উদাহরণ 1-এ বলা হয়েছে x² - 5x + 6 = 0 এর সমাধান করা। উদাহরণ 2-এ বলা হয়েছে x² - 6x + 9 = 0 এর সমাধান করা। উদাহরণ 3-এ বলা হয়েছে x² - 2x - 2 = 0 এর সমাধান করা। উদাহরণ 4-এ বলা হয়েছে 3 - 4x - x² = 0 এর সমাধান করা। অর্থাৎ অনুশীলন 5.1-এর যে উদাহরণসমূহ রয়েছে প্রত্যেকটি উদাহরণেই সমীকরণের সমাধান নির্ণয় করতে বলছে, অর্থাৎ সমীকরণের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই 4টি ম্যাথের সমাধানই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পন্ন করে দেখাবো বা কীভাবে করতে হয়। ভিডিওটি শর্ট করার জন্য মূলত আমি আগে অঙ্কসমূহ সমাধান করে নিয়েছি, এখন শুধুমাত্র আপনাদের বুঝিয়ে দিব। উদাহরণ 1 নং-এ বলা হয়েছে x² - 5x + 6 = 0 এর সমাধান করো। আমরা লিখে নিলাম, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ লিখে আমাদের যে সমীকরণটি ছিল x² - 5x + 6 = 0, এটিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আসলে এই চ্যাপ্টারের যে ম্যাথসমূহ রয়েছে প্রত্যেকটি ম্যাথ একই নিয়মে। আপনারা যদি মনে করেন একটি ম্যাথ দেখে খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে একটি ম্যাথের সলিউশন থেকে মোটামুটি প্রত্যেকটি ম্যাথের সলিউশন আপনারা করতে পারবেন। তারপরেও আমি আমার এই চ্যানেলে প্রত্যেকটি ম্যাথ খুব ভালোভাবে সলিউশন করে দিয়েছি। আপনাদের যাতে এই ম্যাথসমূহ নিয়ে সমস্যা হয়, তারা এই ম্যাথসমূহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্লেলিস্টটি দেখবেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের ম্যাথসমূহ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রদত্ত যে সমীকরণটা ছিল আমাদের x² - 5x + 6 = 0, এটিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এটিকে সমাধান করতে আমাদের দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ লাগবে। তো লিখে নিলাম দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ হতে পাই। আমাদের দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপটি ছিল x² + bx + c = 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে আমরা এখানে x² এর সহগ দেখতে পাচ্ছি a, এখানে x এর সহগ b, এখানে c হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে x² এর সঙ্গে কিছু নাই, তার মানে হচ্ছে x² এর সঙ্গে 1 আছে। এখানে x এর সাথে আছে -5, তার মানে b = হচ্ছে 5, এবং এখানে c রয়েছে, এখানে রয়েছে 6, অর্থাৎ ধ্রুবক পদ হিসেবে রয়েছে 6। এখন এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যদি তুলনা করি, তাহলে a, b এবং c এর মান পাই। এখানে x² এর সঙ্গে a আছে, তাহলে a এর মান হচ্ছে 1। এখানে আছে b, এখানে আছে x এর সঙ্গে -5, তাহলে b এর মান হচ্ছে -5। এখানে আছে c এবং এখানে আছে হচ্ছে +6, তাহলে আমরা বলতে পারি c এর মান হচ্ছে +6। এই যে তিনটি মান পেলাম আমরা 1 এবং 2 নং সমীকরণ থেকে। তাই আমরা লিখে নিলাম 1 ও 2 নং হতে পাই a = 1, b = -5, c = 6। এখন আমরা এই সমীকরণটির সমাধান করব। সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য আমাদের সমীকরণের মূল নির্ণয়ের একটি সূত্র রয়েছে। এই সূত্রটি হচ্ছে আমাদের x = -b ± √b² - 4ac/2a। এই সূত্রটি নিয়ে আমরা এই চ্যাপ্টারের 2 নং পর্বে এই সূত্রের সমাধানটি কিভাবে আসে, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ থেকে এই সমীকরণটি আমরা পাই, এই সংক্রান্ত ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো এখন আমরা শুধুমাত্র এর জায়গায় a, বির জায়গায় b, সির জায়গায় c এর মান বসিয়ে দেব। এখন এখানে রয়েছে মাইনাস, বির জায়গায় b এর মান -5, প্লাস মাইনাস √, বির জায়গায় b এর মান -5, উপরে রয়েছে স্কোয়ার, এই কারণে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে যদি ব্র্যাকেট না দিতাম তাহলে মাইনাসের উপরে স্কোয়ারটি বোঝাতো না। সূত্রে 4 এর মান হচ্ছে আমাদের 1, তো এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। c এর মান হচ্ছে আমাদের 6, তো c এর জায়গায় আমরা 6 বসিয়ে দিলাম। ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে আমাদের 1 বসিয়ে দিলাম। এখন কেবলমাত্র আমরা গাণিতিক ক্যালকুলেশন করব। এখন মাইনাসে মাইনাসে +5, প্লাস মাইনাস √, -5কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমাদের হয় 25, কেন তা আপনারা জানেন। আর এখানে a মাইনাস মাইনাস 4 একে 4, 4 এর সঙ্গে 6 যদি গুণ করি 4, তাহলে 4 × 6 = 24।
এখন বাকি যা ছিল সেভাবেই থাকবে। 25 থেকে যদি 24 বাদ দেয় তাহলে আমাদের হয় হচ্ছে √1, বাদ বাকি যা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। এখন √1কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের মান হয় হচ্ছে 1। এখন এখানে একটি মান হচ্ছে প্লাসের, একটি মান হচ্ছে মাইনাসের। যেহেতু এখানে একটি মান প্লাসের এবং একটি মান মাইনাসের, তাহলে আমরা প্লাসের মানটিকে x1 দিয়ে লিখলাম, মাইনাসের মানটিকে x2 দিয়ে লিখলাম। অর্থাৎ x1 = 5 + 1/2 = 5 + 1 মানে হচ্ছে 6। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান হয় হচ্ছে 3। x2 = 5 - 1, 5 - 1 = হচ্ছে 4। 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান হয় হচ্ছে 2। এই x = 3 এবং x = 2 এটি হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি এই ম্যাথটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের 2 নং ম্যাথের সমাধান করব। উদাহরণ 2 নং বলা হয়েছে x² - 6x + 9 = 0। তো x² - 6x + 9 = 0 এই সমীকরণের সমাধানটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে লিখলাম, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ x² - 6x + 9 = 0। এটিকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপের দরকার হয়। দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপটা নিয়ে আসলাম। দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ হতে পাই ax² + bx + c = 0। সেম পূর্বের ম্যাথের নে এখানে x² এর সহগ রয়েছে, এখানে x² এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, এখানে x এর সঙ্গে b আছে, এখানে x এর সঙ্গে আছে -6, এখানে আছে c, এখানে আছে 9। তাহলে আমরা বলতে পারি a = 1, b = -6, c = 9। অতএব আমরা এই মানসমূহ 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাই আমরা লিখে নিলাম 1 নং ও 2 নং হতে পাই a = 1, b = -6, c = 9। এখন এই সমীকরণে মানসমূহ বসিয়ে আমরা সমাধান করব। দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের সূত্রটি হচ্ছে, আমরা জানি x = -b ± √b² - 4ac/2a। এখন মাইনাসের জায়গায় মাইনাস রইল, মান বসিয়ে দেব। b এর মান ছিল আমাদের -6, তো b এর জায়গায় -6 বসিয়ে দিলাম। সূত্রে প্লাস মাইনাস এর নিয়ে রইল √b এর জায়গায় -6, সূত্রে স্কয়ার রয়েছে এই কারণে আমরা স্কয়ার দিয়ে দিলাম। মাইনাস সূত্রের হচ্ছে 4, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে আমাদের 9, ডিভাইডেড বাই ছিল আমাদের 2a, 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম, a এর জায়গায় a এর মান 1 বসিয়ে দিলাম। এখন কেবল গাণিতিক ক্যালকুলেশন করব। এখন মাইনাসের সঙ্গে মাইনাসের যদি গুণ করি তাহলে আমাদের হয় +6, প্লাস আমাদের এই পাশে লিখতে হয় না। এখানে রয়েছে প্লাস মাইনাসটি আমরা দিয়ে দিলাম, রুটের জায়গায় রুট দিয়ে দিলাম। এখন 6কে যদি আমরা রুট করি, স্কোয়ার করি তাহলে 6 × 6 = 36। 4কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের হয় 4 × 1 = 4। 4 × 1 = 4 এর সঙ্গে যদি আমরা 9 এর গুণ করি তাহলে 4 নং 36। এখন 36 থেকে যদি 36 বাদ দিই তাহলে আমাদের হয় হচ্ছে 0। বাকি যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। এখন 0কে যদি আমরা রুট করি তাহলে আমরা লিখতে পারি 0ই। তো এটিকে এখানে আমাদের দুইটা মান রয়েছে, একটি হচ্ছে প্লাসের মান, একটি হচ্ছে মাইনাসের মান। তো আমরা x1 লিখে প্লাসের মানটি লিখলাম এবং x2 লিখে মাইনাসের মানটি লিখলাম। অর্থাৎ 6 + 0/2, 6 - 0/2। এটি ছিল x1, এটি ছিল x2। এখন 6 এর সঙ্গে 0 যদি যোগ করি তাহলে আমাদের যোগফল 6। 6কে আমাদের 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 3। সেম একই কাজ, 6 থেকে 0 বাদ দিয়ে দিলাম, তো 6কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল হলো 3। এখন আমরা আমাদের 3 নং প্রশ্নের সমাধান করব। আমাদের 3 নং প্রশ্নে বলা হয়েছে x² - 2x - 2 = 0। এই সমীকরণটির সমাধান আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা লিখে নিলাম পূর্বে দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ x² - 2x - 2 = 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। পরে আমাদের প্রয়োজন হয় দ্বিঘাত সমীকরণ, এই কারণে আমরা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে পাই লিখে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি লিখে নিলাম। অর্থাৎ x² + bx + c = 0। এটি ছিল আমাদের 2 নং সমীকরণ। এখন এই পূর্বের 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে আমরা a এর মান পেলাম এখানে 1, b এর মান পেলাম -2, c এর মান পেলাম -2। তো a = 1, b = -2, c = -2 লিখে নিলাম। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র জানি x = -b ± √b² - 4ac/2a। এখন প্রত্যেকটি জায়গায় আমরা কেবলমাত্র মান বসিয়ে দিলাম। এখন b এর মান ছিল আমাদের -2, তো সূত্রে মাইনাস রয়েছে, b এর জায়গায় -2 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস রুটের জায়গায় রুট, b এর জায়গায় -2 উপরে স্কোয়ার ছিল এই কারণে স্কোয়ারটি দিয়ে দিলাম, -4 × a এর মান 1, c এর মান হচ্ছে -2।
মাইনাসে মাইনাসে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে প্লাস টু, প্লাস মাইনাস রুট ওভার অফ 2 দুগুণে 4, কারণ 2কে আমরা স্কোয়ার করলে হয় হচ্ছে 4, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, 4 দুগুণে 8। এখন 8 আর 4 আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় 12, তাহলে রুট 12 হয়। 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 6, 6কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, তাহলে আমরা 12কে ভেঙে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 আকারে, আর বাকি যেভাবে ছিল সেভাবেই রইল। এখানে 2 রয়েছে দুটি, 2 যেহেতু দুটি রয়েছে তাহলে 2 গুণ 2 লেখার পরিবর্তে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তো লিখে নিলাম 2 স্কোয়ার, আর বাকি যেভাবে ছিল সেভাবেই রইল। এখন এই যে রুট 2 স্কোয়ারকেও পায় আবার রুট 3কেও পায়। এখন 2 স্কোয়ারের উপরে আমরা যদি রুট 3 দিই তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, এই যে এরকম হবে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, আর রুট 3 এর উপরে রুট 3 সেটি যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকলো, অর্থাৎ 2 রুট 3 ঠিক একইভাবে হয়ে গেল, এরকম হলো। এখন এখানে আমাদের মান আছে হচ্ছে দুটি, তো এই 2কে 2 এ পায় আবার 2 রুট 3কেও 2 এ পায়, মাঝখানে যে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে এই প্লাস মাইনাস চিহ্ন রইল, তো আমরা লিখে নিলাম 2/2 প্লাস মাইনাস 2 রুট 3/2। এখন 2কে 2 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় হচ্ছে 1, প্লাস মাইনাস 2 রুট 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 কাটা থাকে হচ্ছে রুট 3। তো এখানে একটি মান রয়েছে যোগের, একটি মান রয়েছে বিয়োগের, তো আমরা x1 লিখে 1 প্লাস রুট 3 এবং x2 লিখে 1 মাইনাস রুট 3, অর্থাৎ যোগের মান এবং বিয়োগের মান আলাদা আলাদাভাবে লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের উদাহরণ 3 এর সমাধান। আশা করি এই ম্যাথটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই ম্যাথগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে আবারও এই ম্যাথসমূহ আপনাদের বুঝিয়ে দেব। এখন আমরা উদাহরণ 4 নং এর সমাধান করব। উদাহরণ 4 নং এর ম্যাথে বলা হয়েছে 3 - 4x - x স্কোয়ার এর মান নির্ণয় করতে, অর্থাৎ আমাদের সমীকরণ হিসেবে রয়েছে 3 - 4x - x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণটি লিখে নিলাম, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 3 - 4x - x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা আমাদের এই সমীকরণটি সমাধান করতে যেহেতু দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ লাগবে, তো দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপটি লিখে নিলাম। দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ হতে পাই x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে x স্কোয়ারের সঙ্গে রয়েছে a। এখানে x স্কোয়ারটি পূর্বে ম্যাথসমূহের সমীকরণ সময় এই দিকে ছিল, কিন্তু এ পাশে রয়েছে এই দিকে, কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন x স্কোয়ারের সঙ্গে কি আছে, x স্কোয়ারের সঙ্গে কিছু নেই, শুধুমাত্র মাইনাস আছে, তার মানে আমরা জানি x স্কোয়ার এর সহগ হচ্ছে -1, তো আমরা এর সমান সমান মান পাই -1। আবার এখানে x এর সঙ্গে আছে b, এখানে x এর সঙ্গে আছে -4, তো b সমান সমান আমরা পাই -4। এখানে x আছে c ধ্রুবক পদ হিসেবে, এখানে আছে ধ্রুবক পদ হিসেবে 3, তাহলে আমরা c সমান সমান পাই হচ্ছে 3। এখন এই এ বি এবং সি এর মানসমূহ আমরা পেলাম হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে, বা 1 নং ও 2 নং সমীকরণ থেকে। যেহেতু আমরা 1 নং ও 2 নং সমীকরণ থেকে মানসমূহ পেলাম তাহলে আমরা লিখে নিলাম 1 ও 2 নং হতে পাই। এখন আমরা এই সমীকরণে মান বসিয়ে সমাধান করব। তো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সমীকরণটি আমাদের ছিল x = -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন বি এর জায়গায় বি এর মান -4 বসিয়ে দিলাম, সূত্রে মাইনাস ছিল, প্লাস মাইনাস রুট ওভার অফ বি এর জায়গায় -4 উপরে স্কোয়ার -4 ইন্টু এ এর জায়গায় -1, সি এর মান হচ্ছে 3, তো আমরা তা বসিয়ে দিলাম। মাইনাস এর সঙ্গে মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয় +4, যেভাবে ছিল সেভাবেই, প্লাস মাইনাস রুটের জায়গায় রুট রইল, রুট ওভার অফ -4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হয় 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 এর সঙ্গে 3 যদি গুণ করি তাহলে 3 4 হয় 12। এখানে 2 সঙ্গে এর মান ছিল -1 গুণ করে দিলাম 2 ইন্টু -1, প্লাস আর মাইনাসে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে হয় হচ্ছে আমাদের -2। তো উপরে যেভাবে ছিল সেভাবেই, এখন 16 আর 12 যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 28, উপরে রুট আছে রুটে। এখন 28কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 28কে 2 দ্বারা ভাগ করলে দেখতে পাই 14 হয়, আবার 28কে 2 দ্বারা ভাগ করলে হয় 7। এখন তাহলে 28-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 7, বাকি যেভাবে ছিল ঠিক সেভাবেই রইল। এখন 2 গুণ 2 গুণ 7 অর্থাৎ 2 দুইবার আছে, 2 দুইবার থাকলে এটিকে আমরা 2 স্কোয়ার হিসেবে লিখতে পারি।
এবং রুটটি 2 স্কোয়ারকেও পাই 7কেও পাই। 2 স্কোয়ার রুট ওভার অফ 2 স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা যায়, 2 মুক্ত অবস্থা হয়ে যায়, এবং রুট ওভার অফ 7, তো 2 আর রুট ওভার অফ 7 যদি গুণ করে দিই তাহলে আমাদের 2 রুট ওভার অফ 7 হয়। এদিকে প্লাস মাইনাস ছিল, 4 ছিল, মাইনাসের 2 ছিল, এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নিলাম। এখন এই যে মাইনাসটি রয়েছে এই মাইনাসটিকে আমরা ব্র্যাকেটের পাশে নিয়ে এসে সবটাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিলাম। এখন এই যে টুটা 4কেও পায়, আবার 2 রুট 7কেও পায়। তো মাইনাসটা যেভাবে ছিল সেভাবে লিখে ব্র্যাকেট দিয়ে 4/2 প্লাস মাইনাস 2 রুট 7/2 আকারে লিখে নিলাম। এটিকে যদি আমরা লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে সেম এই লাইনটি হবে। এ কারণে আমরা এই লাইনটি ভেঙে এই লাইন আকারে বা এভাবে লিখলাম। এখন 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 2 প্লাস মাইনাস 2 রুট 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 আর এই 2 আপনাদের কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে রুট 7। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস রুট 7। এখন এখানে দুটি রাশি হয়, একটি হচ্ছে যোগের একটি হচ্ছে বিয়োগের, আর এদিকে মাইনাস ছিল যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমরা x1 লিখে মাইনাস লিখে প্লাসের রাশিটিকে লিখলাম অর্থাৎ 2 প্লাস রুট 7, আর x2 লিখে মাইনাস লিখে মাইনাসের রাশিটি অর্থাৎ 2 মাইনাস রুট 7। এখন মাইনাসের সাথে এই রাশিটি গুণ অবস্থায় আছে, এদিকেও গুণ অবস্থায় আছে, তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম। প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2, প্লাসের সঙ্গে আবার মাইনাসের গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস রুট 7, প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে -2, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে রুট 7। তো এখানে x1 = -2 মাইনাস রুট 7 এবং এখানে x2 = -2 প্লাস রুট 7। এটি হচ্ছে এই ম্যাথের আনসার। তো এরই মধ্য দিয়ে আজকে আমরা অনুশীলনী 5.1 অর্থাৎ সমীকরণের প্রথম অনুশীলনীটি সমাধান করলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সংক্রান্ত আমাদের যে অঙ্কসমূহ ছিল এই অঙ্কসমূহ এর সমাধান করলাম। সামনের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 5.2 নিয়ে, অর্থাৎ অনুশীলনী 5.2 সামনের ভিডিও থেকে আমরা শুরু করব। এই ভিডিও সমূহ যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও দেখে থাকেন তাহলে আশা করি এই চ্যাপ্টার ম্যাথ সংক্রান্ত আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের আবার এই ভিডিও সমূহ বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।